হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হলো এই যে কিছুদিন আগে তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেল। তোমরা সবাই চেনো রুম্পা। রুম্পার হাজব্যান্ড কদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেল। তো রুম্পা আজকেও একটা ভিডিও ছেড়েছে যে ও একটা চ্যানেলকে স্ট্রাইক দিতে চলেছে, তা শর্ট ভিডিও করে সেটাকে জানালো। তা এর আগেও নাকি ও আরও দুটো চ্যানেলকে স্ট্রাইক মেরেছে। ওকে নিয়ে নেগেটিভ কথা বলছিল, কন্ট্রোভার্সি করছিল এবং তার ভিডিও ক্লিপ ইউজ করেছিল। এই কারণে দেখো, স্ট্রাইক কখন মারা যায়, যখন গাইডলাইনের বাইরে হয় তখন স্ট্রাইকটা মারা যায়। তা আমি বলি কি রুম্পা, কজনকে স্ট্রাইক মারবা তুমি ধরে ধরে? কজনকে মারবা? যারাই সত্যি কথা বলে দেবে তাদেরকে ধরে ধরে স্ট্রাইক মেরে দেবা মুখ বন্ধ করার জন্য? পারবা এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করতে? কারণ তুমি যেটা করছো কন্ট্রোভার্সি করার মতনই কথা ভিডিও তুমি করছো, তুমি নিজে কন্ট্রোভার্সি ছড়াচ্ছ, তুমি কন্টেন্ট দিচ্ছ, তুমি মানে বদনামের মতন কাজ করবে, কিন্তু তোমাকে বদনাম করলে তোমার গায়ে লাগবে কেন ভাই? কেন? আজকে তুমি যে মেয়েটাকে স্ট্রাইক দেওয়ার কথা বলছো তার বাড়ি কোথায়? তোমার বাড়ির পাশে। ও সবার প্রথমে ও ছড়িয়েছিল যে তোমার হাজব্যান্ড মারা গেছে অ্যাক্সিডেন্টে, আরিয়ানার এই পৃথিবীতে নেই। তা তুমি বলো, তুমি কি চাইতে না যে আরিয়ান মারা গেছে এটা পাবলিক জানুক, তোমার পরিবারের মানুষ জানুক, সোশ্যাল মিডিয়াতে কথাটা ছড়াক? মনে হয় তুমি চাইতে না। কেন চাইতে না বলো তো? কি কোনো রহস্য আছে যে মেয়েটা সেটা জানে তোমাদের ফ্যামিলিগত ব্যাপারে? বা আরিয়ানের সাথে তোমার সেদিন এমন কিছু হয়তো হয়েছিল যে তার জন্য আরিয়ানের জীবনে এই দুর্ঘটনাটা ঘটে গেল, সেই মেয়েটাকে কিছু জানে? তাহলে কেন মেয়েটাকে বারবার হুমকি দিচ্ছ যে প্রাইভেট করো, ভিডিও প্রাইভেট করো? ভিডিও প্রাইভেট করে দিয়েছিল, আবার মেয়েটা ভিডিও ওপেন করেছে, তার জন্য তাকে তুমি স্ট্রাইক দিচ্ছ কেন? সবাই তো এখন জানে যে আরিয়ান নেই। নাকি তোমার পাশের বাড়ির মানুষ বলে তুমি তাকে পছন্দ করো না বলে তাকে হুমকি দিচ্ছ? এত হিংসা কেন তোমার মনে? কেন এত হিংসা? আর তুমি পাবলিককে যেটা দেখাবে, পাবলিক তো সেটাই বলবে। তুমি নোংরামি দেখাবে, নোংরামি কথা শুনতে হবে, নোংরা কথাই তোমাকে শুনতে হবে। তুমি নোংরামি ছড়াবে, তোমাকে নোংরা কথা শুনতে হবে। তুমি ভদ্র ভিডিও করবে, তোমাকে ভদ্র ভাষায় সবাই কথা বলবে, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। ইদানিং দেখছি তোমার কমেন্ট বক্সও অফ, তুমি মানে নেগেটিভ কমেন্ট নিতে পারছো না। অনেক মানুষ অনেক জায়গায় নানা জায়গায় ছড়িয়ে আসছে, তোমাকে নানা জায়গায় দেখতে পাচ্ছে, কিন্তু তোমার ভিডিওতে তারা অনেক কিছু খুঁজে পাচ্ছে, তারা তাদের কমেন্টের মাধ্যমে বলছে কমেন্ট বক্সে, কিন্তু তুমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছ। কেন করছো এটা? তাহলে নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে, ফল্ট আছে, তাই না? অবশ্যই আছে। তাহলে কমেন্ট বক্স অফ কেন হবে? আর এই যে ধরে ধরে সবাইকে স্ট্রাইক দিচ্ছ, কেন দিচ্ছ? কজনের মুখ বন্ধ করবে? আমি কদিন ধরে তোমার ভিডিও দেখলাম, তো তোমার ভিডিওতে অনেক কিছু নোংরামি আছে, অনেক কিছু মিথ্যে কথাচারিতা আছে, অনেক কিছু আছে তোমার ভিডিওতে। তোমার ভিডিওর সঙ্গে সঙ্গে আমি আরিয়ান্থের ভিডিও দেখলাম, তার ভিডিওও দেখলাম। কি চলছে তোমাদের মধ্যে? কি চলছে? কমেন্ট বক্স ভরে গেছে তুমি নাকি তৃতীয় ব্যক্তি ধরেছো, মানে 1 2 3 নম্বর এখন তোমার নাকি চলছে। প্রথম ছিল তোমার বর, দ্বিতীয় ছিল আরিয়ান, তৃতীয় আরিয়ান্থ। এটাই তো, এই আরিয়ান্থের সঙ্গেই তোমার নামটা জোড়াচ্ছে, এই জন্যই সবাই তৃতীয় ব্যক্তি বলছে। তুমি কি বললে যে আরিয়ান ছিল তোমার ফার্স্ট, আরিয়ান্থি ছিল তোমার তৃতীয়। আমার কাছে কথা হচ্ছে বিষয়টা তৃতীয় কেন বললাম? তুমি দ্বিতীয় বলতে পারতা, তৃতীয় কেন বললাম? আরিয়ানি ফার্স্ট, আরিয়ানি দ্বিতীয়, তৃতীয় তো আসবেই না। কেন? দ্বিতীয় তো মারা গেছে, তাহলে তৃতীয় কেন আসবে? তৃতীয় কেন আসবে? কিন্তু তোমার কথার মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে। তুমি স্বীকার করলে ও ছিল আরিয়ান, এ হলো আরিয়ান্থ, তৃতীয় হলো আরিয়ান্থ। ওই জন্যই তুমি বললে যে প্রথম ছিল আরিয়ান, তৃতীয় হলো আরিয়ান্থ। প্রথমটার কথা নাই ছেড়েই দিলাম, তাকে তুমি কোনোদিন মন থেকে ভালোবাসোনি বলে তার সঙ্গে সংসার করতে পারোনি। তাহলে ফার্স্টে যদি আরিয়ান হয়, দ্বিতীয় আরিয়ান হবে, তৃতীয় ব্যক্তি এখানে ঢুকবে না। তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে আরিয়ান্থ। তোমার কথার মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে, তাই না? তুমি এই যে সোদপুরে গেলে, সারাদিন শর্ট ভিডিও করলে, ওখানে শর্ট ভিডিও করতে ডেকেছিল তোমাকে প্রকাশ দানাকে, তুমি ওখানে শর্ট ভিডিও করতে গেলে, শর্ট ভিডিও করে টোরে তুমি যখন লাস্টে ভিডিওর, তখন তুমি পাবলিককে হুমকি ধুমকি দিতে বসলে যে এরকম কিছু না, তোমরা মিথ্যা আমার বদনাম ছড়ার জন্য। কোনটা মিথ্যা রুম্পা বলো তো? পাবলিকের চোখ জানো তো, জহুরির চোখ, পাবলিকের চোখ জহুরির চোখ। তুমি কি মনে করো তোমার ভিডিও তুমি যখন ছেড়ে দাও, একমাত্র পাবলিকরাই সেই ভিডিওর খুঁত বের করে?
পাবলিকরা বুঝতে পারে। আর যে পাবলিকগুলো তোমাকে বছরের পর বছর দেখছে, সেই পাবলিক তোমাকে চিনতে পারবে না। তুমি পেছন ঘুরে দাঁড়িয়ে থাকলেও তোমার বডি স্ট্রাকচার দেখে চিনে নেবে যে ওটা তুমি। তুমি চিট করছো তোমার পরিবারের লোকদের সাথে, পরিবার আই থিঙ্ক তোমার ইউটিউব পরিবারের লোকদের সাথে তুমি চিট করছো। তুমি আরিয়ানকে বিক্রি করছো। আরিয়ান মারা গেছে কিন্তু মুখে বলছো আরিয়ানকে ভালোবাসি। আরিয়ানের জায়গা কাউকে দিতে পারবে না। তুমি অলরেডি আরিয়ানকে দিয়ে দিয়েছো, তুমি অলরেডি আরেকজনকে দিয়ে দিয়েছো সেই জায়গা। তুমি নিজে বলো না, তুমি নিজে বলো। তোমার মনে যদি সেই দুঃখ কষ্টটাই যদি থাকে, তুমি যেদিনকা বারাসাত গেলে তুমি বললে আরিয়ান্তের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে কি না জানি না, তাই দেখা করতে যাচ্ছি। আচ্ছা বলো তো, এই যে আরিয়ান্তের সঙ্গে যেদিন দেখা করতে গেলে স্টেশনে দাঁড়িয়ে একটা মিনি ব্লগ ছাড়লে, পুরো ভিডিওটা কেন আসলো না তোমার? পুরো ভিডিওটা তোমার কেন আসলো না বলো? তোমার সঙ্গে শুধু শর্ট ভিডিওতে তাকে দেখা গেল। আমি আরিয়ান্তের চ্যানেলে গিয়ে আরিয়ান্তের ভিডিও খুঁজলাম, সেখানেও আমি দেখলাম যে সেখানেও কোনো বড় ব্লগ নেই তোমার সঙ্গে ওর সঙ্গে। সেই বারাসাতে যেদিন তোমরা ঘুরতে গেছিলে সেদিনও দেখলাম না। তার ভিডিওতেও কিন্তু আমি দেখলাম না যে তার ভিডিওতেও সেই ব্লগ ভিডিওটা ছাড়া হয়েছে। তোমরা সারা দিন কাটালে, দুজনা সারা দিন কাটালে না, কি করলে? মুভি দেখলে, শপিং মলে গেলে, খাবার খেলে, আরও কত জায়গায় ঘুরেছো। সব কি আর ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছো? যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছো। তারপরেও সময় কাটিয়েছো, তারপরেও অনেক সময় কাটিয়েছো। কোথায় গেছিলা? বড় ব্লগ নেই কেন? সকালে গেলে রাত্রে বাড়ি ফিরলে, সারাদিন তুমি ওই ছেলেটার সাথে ঘুরে বেড়ালে। আমি তার ভিডিও দেখছিলাম, তার ভিডিওতেও তোমাকে খুঁজে পেলাম না, বা সেই ভিডিওই নেই, শুধু শর্ট ভিডিও দুটো আছে। যখন খাবার খাচ্ছ আর ওই যে ব্লেজারটা যখন ট্রায়ালিং দিচ্ছিল তখন ওই ভিডিওটা দেখলাম। পাবলিকের মুখ বন্ধ করবে কি করে? কমেন্ট বক্স অফ করে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্ট্রাইক মেরে তুমি কি মুখ বন্ধ করতে চাও? স্বীকার করে নাও যে তোমার জীবনে একজন এসেছে। তুমি আরিয়ান মারা গেছে, আরিয়ানের জায়গা তুমি কাউকে দিতে পারবে না। আরিয়ান মরেছে 6 মাসও হয়নি, তুমি রোমান্টিক ভিডিও শ্যুট করলে তুমি বলবে এটা আমার কাজ, এটা আমার জব। একজন চলে এসেছিলো তাই ক্যামেরাটা একটু অফ করতে হচ্ছিলো। যাই হোক, যেটা বলতে এসেছি, তো রুম্পার ভিডিওতে অনেক মিথ্যাচারিতা চলছে। রুম্পা কিছু লুকাচ্ছে, কিছু না, ভালো বড় সড়ো কিছু রুম্পা লুকাচ্ছে, কিন্তু রুম্পা লুকিয়ে বেশিক্ষণ রাখতে পারবে না। আমি কি বলতে চলে গেছিলাম আমার না ঠিক মনে নেই, তো আমার যেটুকু মনে আছে আমি সেটুকুই বলছি। তো ওই ছেলেটার সঙ্গে সারাটা দিন সেদিন কাটিয়ে রাত্রে রুম্পা বাড়িয়েছে, কিন্তু সেদিনকার ব্লগ আমরা দেখতে পাইনি। এদিকে বলছে আরিয়ানকে ভালোবাসে, তাহলে আরিয়ানকে যদি সে ভালোবাসে তাহলে আরিয়ান মরতে না মরতেই 6 মাসও হয়নি ও কী করলো? রোমান্টিক একটা শর্ট ভিডিও করলো। মানছি সেটা তার কাজ, সেটা একটা জবের জায়গা, সে কাজ করে সেখানে। কিন্তু বিষয়টা এখানে হচ্ছে কি, যে তুমি যে ধরে সবাইকে স্ট্রাইক মারছো না, এটাও সবার একটা কাজ। এই যে কন্ট্রোভার্সি করাটা, এটাও একটা কাজ। প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব যে কন্ট্রোভার্সি করে, সমালোচনা করেও কেউ আর্নিং করতে পারবে বা দুটো পয়সা আর্নিং করতে পারবে, বুঝতে পেরেছো? তো সেটাও কাজ। তোমার এই যে ধরে চ্যানেলকে স্ট্রাইক মারা মানে বোঝো যে কত বড় চ্যানেলের ক্ষতি হয়, কত কষ্ট করে চ্যানেলগুলোকে দাঁড় করাতে হয়। তাহলে তোমার স্বামী মারা গেছে, সেখানে তুমি রোমান্টিক ভিডিও করতে পেরেছো একটা ছেলের সাথে, হ্যাঁ, সেখানে তোমার কাজের জায়গাটা তুমি ঠিক রেখেছো। তাহলে সবাই সবার কাজের জায়গাটা ঠিক রাখছে, তাহলে তোমার এখানে কোনো অধিকার নেই যে তোমাকে স্ট্রাইক মারার। হ্যাঁ, একটা কথা বলবো, যারা তোমার ভিডিও ক্লিপ ইউজ করেছে তাদেরকে ধরে তুমি স্ট্রাইক দিয়েছো, এটা গাইডলাইনের বাইরে, তাই তুমি দিতে পেরেছো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো যে তোমরা কারোর ভিডিও ইউজ করো না, তাহলে তো স্ট্রাইক খেতেই হবে। এগুলো নিজেদের চ্যানেল নষ্ট করছো, এটাও একটা কথা না? আর ও সুযোগ যেহেতু পেয়েছে, ও কেন দেবে না? ও সুযোগ পেয়েছে, ও স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে তুমি এই যে রোমান্টিক ভিডিওটা, এটা এখন না শ্যুট করলেও পারতে, তাও তুমি করেছো। কিন্তু পাবলিকের কি রিয়াকশান ছিল? পাবলিক কমেন্ট বক্সে তোমায় কি না কি বলে গেছে। তুমি নিজে ইচ্ছে করে নিজের মানে কি বলবো, দুর্নাম করছো, মানে নিজের বদনাম করে বেড়াচ্ছ, ছড়িয়ে বেড়াচ্ছ। বেশ, এটাও নাই মেনে নিলাম, এটা তোমার কাজ, এটা তোমার জবের জায়গা, তুমি এখান থেকে আর্নিং করবা, সেই টাকা দিয়ে তোমার মেয়ে ভালো থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা বিষয় নিয়ে আমার খুব অবাক লাগলো, যে ছেলেটার চ্যানেলে একটুও ভিউজ হয় না, যে ছেলেটা হ্যাবক কিছু পয়সা ইনকাম করে না, সেই ছেলেটা এত শপিং করে নিয়ে যাওয়ার পরেও তার মায়ের মুখে হাসি ছিল না।
এবং যেদিন ওর মায়ের কিছু ড্রেস, কিছু শার্ট পছন্দ হয়নি, কিছু জিনিস রিটার্ন করতে গেছিলো তার মাকে নিয়ে, তো রিটার্ন করতে গিয়ে ওই দিনকার থাম্বনেলে লেখা ছিল রুম্পার এত রাগ কেন। কেন মানে জামাগুলো কি তাহলে রুম্পা দিয়েছিল আরিয়ানকে? যে রুম্পার পছন্দের জামাগুলো কেনা হয়েছিল সেই জামাগুলো চেঞ্জ করলো বলেই কি রুম্পার এত রাগ হলো? তার জন্যই কি থাম্বনেলে এই কথাটা লিখেছিল? ওই ব্লগটার মধ্যে রুম্পাকে নিয়ে এমন কিছু ছিল না, তবুও দেখলাম থাম্বনেলে রুম্পার মুখ চিপকিয়ে রুম্পার নাম নিয়ে থাম্বনেল লেখা হয়েছিল। ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরাকে পুরা ডাল হি কালা হ্যায় রুম্পা? হ্যাঁ, এত অহংকার ভালো না, এত অহংকার ভালো না। আমরা সব বুঝতে পারি, বুঝতে পেরেছো তো? আমরা সব বুঝতে পারি যে তুমি কতটা চালাক একটা মেয়ে, কিন্তু চালাকি করে কোনো ফায়দা নেই। সোশ্যাল মিডিয়াতে চালাকির কোনো জায়গাই নেই। ধরা তোমাকে একদিন না একদিন পড়তেই হবে, একদিন না একদিন পড়তেই হবে। তুমি ওই ছেলেটার সাথে এতটা দূর গড়িয়েছো যে তার সঙ্গে তুমি দীঘাও ঘুরে আসলে। কি ক্যামেরাতে না আসলে বুঝি বোঝা যায় না যে তোমার উপস্থিতি ওখানে ছিল কি ছিল না? বোঝা যায় না? যেদিন তুমি মুকুটমণিপুর গেছিলে একটা গ্রে কালারের টপ পরে, কালো কালারের জিন্স পরে, সেই জিন্স আর টপ পরে বিচে দাঁড়িয়ে তুমি যখন ছবি ক্যামেরা করছিলে না, আর ওই ছেলেটা যখন ক্যামেরা স্ক্রল করছিল মানে ঘোরাচ্ছিল, তখন তুমি ক্যামেরায় চলে এসেছিলে। আর তুমি কি মনে করো তোমার ভিউয়ার্সরা তোমাকে চিনবে না? তোমাকে কয়েক বছর ধরে দেখছে তোমার ভিউয়ার্সরা, তোমার পরিবারের মানুষরা। তোমার পেছন দেখলে তোমাকে চিনতে পারবে না? তোমার টাকচার দেখলেই বলে দেবে যে ওটা কে, সঙ্গে ওটা কে। এবং ছেলেটা ভিডিওর মধ্যে অনেক জায়গায় বলে ফেলেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এখন রুমে যাব। তারপরে আবার নিজেকে মানে আমাদের করে কথা বলতে বলতে কোথাও না কোথাও নিজেরও মনে হলো যে না আমাদের বলছি কেন, আমি তো একা ঘুরতে এসেছি না। তখন সে সেটাকে সংশোধন করতে গেল। কিন্তু মানুষ অত বোকা না, পাবলিক তো অত বোকা না। যখন খাবার লাঞ্চ খাচ্ছিলে তোমরা কমপ্লিট মাছ দিয়ে, তখন দুখানা থালি একই ছিল, সেটাও ক্যামেরায় ধরা পড়ে গেছে। একই থালি ছিল। আরিয়ান্থ যে থালি নিয়েছিল, যে খাবারগুলো অর্ডার হয়েছিল সামনের টেবিল সামনে, সেটাই সেই খাবারটাই অর্ডার ছিল। ছি 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 ছি, নোংরামি করবে, আর নোংরামি বললে সেটা শুনবে না, তখন মানুষের মুখ বন্ধ করবে স্ট্রাইক মেরে। তোমরা নিজেরা পয়সা ইনকাম করো আর নিজেদেরকে কি মনে করো কি জানি, যে সোশ্যাল মিডিয়াতে এসে যা খুশি তাই করবো, নোংরামি করে যাবো, কেউ বলার নেই, কেউ বলার নেই। তোমাদের রুম্পার ফ্যামিলিতে আমার মনে হয় না ওর বাবা মার কোনো গাইডেন্স আছে, একদমই নেই, একদমই নেই। তাই জন্য দুখানা মেয়েই বিয়ে করে বাপের বাড়ি এসে পড়ে আছে, কোনো গাইডনেস নেই। কিন্তু ওই ছেলেটার বাড়িতে প্রচুর গাইড আছে, বা ওরা খুব সিম্পলি সাদামাটা একটা মধ্যবর্তী ইয়ে ফ্যামিলি, ওদের মান সম্মান বোধ আছে। বা ওই ছেলেটার ভিডিও ওর দিদি ছদ্দি বদ্দি ওর মা সবাই দেখে ওই ছেলেটার ভিডিও। আর যেদিন বারাসাতে রুম্পা গেছিলো ওই ছেলেটার সঙ্গে সারা দিন কাটিয়েছে, সেই ভিডিওটা আরিয়ান তো দেয়নি, রুম্পাও দেয়নি, দুজনের একজনও কেউ বড় ব্লগ দেয়নি, সবাই শর্ট ভিডিওতে ছেড়ে দিয়েছে, শর্ট ভিডিও করে সব ছেড়ে দিয়েছে। বড় ভিডিও কারো, ওই ছেলেটারও ব্লগ চ্যানেল, রুম্পারও ব্লগ চ্যানেল, কিন্তু ব্লগ ভিডিওতে ওই ভিডিও আসেনি। কারণ আসেনি এই কারণেই বোঝা গেল ওই ছেলেটার বয়স খুব অল্প, ইভেন আমার মনে হয় রুম্পার থেকেও ছোট ছেলেটা। আর ওর বাড়িতে ওর ফ্যামিলি এটাকে মেনেই নেবে না, এটাকে পছন্দই করবে না। সেই জন্য এই বিষয়টাকে লুকিয়ে রাখার জন্য, পাবলিকের কাছেও লুকিয়ে রাখার জন্য ওরা এই ব্লগটা দেয়। পাড়ার সাথে যেদিন গেছিলো রুম্পা আরিয়ান্তের সঙ্গে সারা দিন কাটিয়েছে, সেই ভিডিওটা কেউ দেয়নি, কারোর ভিডিওতে নেই। হ্যাঁ, কেন ওই ছেলেটাও জানে যে ওর ফ্যামিলির লোকেরাও এই মেয়েটাকে কিছুতেই মেনে নেবে না, এই মেয়েটার সঙ্গে এত ক্লোজ মেলামেশা পছন্দ করবে না। ওর মাকে দেখে আমার এটা মনে হলো। আর এই ছেলেটা ভীষণই চালাক, এই ছেলেটার চ্যানেলে কোনো ভিউজ হয় না, এমন কোনো টাকা পয়সা ছেলেটা ইনকাম করে না, কিন্তু অত জামা প্যান্ট কিনলো। যার গাদা জামা প্যান্ট কেনার অভ্যাস থাকবে তাহলে সে কিনবেই। কেনার পরে যখন বাড়িতে নিয়ে গেল অত শপিং, তখন ওর মার মুখটা দেখেছিলাম, ওর মার মুখটা তখন আমি দেখছিলাম যে ওর মা কোথাও খুশি হয়নি, কোথাও আনন্দের। ওর মায়ের মনের মধ্যে প্রশ্ন জাগছিল, এত জামা প্যান্ট কেন কিনেছিস? আর ছেলেটা সেই ভিডিওতে অনেক বিহেভ বা অনেক কথাতে বুঝিয়েই দিল যে এত শপিং ও কোনোদিন করেনি, কোনোদিনও এত শপিং করেনি। কে করেছে এই শপিংটা? রুম্পা করে দিয়েছে এই শপিংটা। আর রুম্পা ওই যে থাম্বনেলে লিখেছিল রুম্পার এত রাগ কেন, কারণ ওই যে শার্টগুলো রুম্পার পছন্দে কেনা হয়েছিল সেগুলোকে পাল্টানো হলো, তাই এত রুম্পার রাগ হয়েছিল। কি রুম্পা, সত্যি বলছি তো? হবে তোমাকে নিয়ে প্রচুর ভিডিও হবে, তুমি কতজনের মুখ বন্ধ করবে?
কত জনার মুখ বন্ধ করবে? নোংরামি করবে আর নোংরামি নিতে পারবে না, শুনতে পারবে না? শুনতে তো তোমাদের হবেই, শুনতে তোমাকে হবেই। বুঝতে পেরেছো? ছি 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 ছি।